এনসিপি ট্রাই করছে, সেই ট্রাইটাও আমার ধারণা জামাতের ইঙ্গিতে করছে যে আমরা বলতে পারবো না, তোমরা বলো, তোমরা তরুণ, তোমাদের কোনো দোষ নাই, তোমাদেরকে সবাই ওভারলুক করে তোমরা বিদ্রোহ করেছো, তোমাদের ন্যাশনাল ফোকাস আছে, তোমরা বলে স্পটলাইট আসবে। 26-এ এসে তারা কি আলাদা নাকি? 26-এ তারা একটাই দল একসাথে ভোট করেছে, পার্লামেন্টে একটাই দল, সৌহার্দ্যপূর্ণ বিরোধী দল, আন্দোলন করব কিন্তু বিদ্রোহ করব না। আবার বিএনপি বলছে ডক্টর শফিক বিরোধী নেতা সফট, এত জীবনে এত সফট বিরোধী দলের নেতা কেউ দেখেনি। অর্থাৎ ওই যে ডোমেস্টিকেটেড গৃহপালিত বিরোধী দল যেটা আমাদেরকে বলা হতো, জামাত ইজ নো ডিফারেন্স অফ দ্যাট। এর জন্য কারণ আছে, 91 সালেও জামাত বিএনপির একটা সিক্রেট ডিলিংস হয়েছিল ভোটের সময়, এই কারণেই আওয়ামী লীগ হেরে যায়। 96 সালে প্রথমবারের মতো জামাত বিএনপি ড্রিফট অ্যাপার্ট হয়, ফার্স্ট টাইম, এবং দুজনই দেখেছে বিএনপি ক্ষমতা হারিয়েছে আর জামাত মাত্র 3টা আসন পেয়েছে। তখন তারা কান ধরে পশ্চিম দিকে তওবা করেছে, জীবনে আর কোনোদিন আলাদা হবো না। এবং 2001 সালেও তারা একসাথে ভোট করেছে, 1/11-এর পরবর্তী সময় একসাথে ভোট করে 2001 থেকে 2006 সমস্ত আকাম একসাথে করেছে। জামাত ইসলামের কথা বলে, কিন্তু বিএনপির ওই সময় 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়া, ভোটার লিস্টে অনিয়ম করা, ইয়াজউদ্দিনের ক্ষমতা নেওয়া, গ্রেনেড মামলা, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই, সেই সময় বলেনি, কারণ ক্যাবিনেটের পার্ট ছিল। এবং 8 সালেও একসাথে ভোট করেছে, 14 সালে একসাথে ভোট বর্জন করেছে, আবার 18-তে একসাথে ভোট করেছে, আবার 24-এ ভোট বর্জন করেছে। 26-এ এসে তারা কি আলাদা নাকি? 26-এ তারা একটাই দল একসাথে ভোট করেছে, পার্লামেন্টে একটাই দল তারা ভাগ করেছে। সেক্ষেত্রে এনসিপি ট্রাই করছে, সেই ট্রাইটাও আমার ধারণা জামাতের ইঙ্গিতে করছে যে আমরা বলতে পারবো না, তোমরা বলো, তোমরা তরুণ, তোমাদের কোনো দোষ নাই, তোমাদেরকে সবাই ওভারলুক করে তোমরা বিদ্রোহ করেছো, তোমাদের ন্যাশনাল ফোকাস আছে, তোমরা বলে স্পটলাইট আসবে। তো জামাতের যে সিনিয়র পলিটিশিয়ানরা আছে তারা কঠোর সমালোচনা করছে না কেন, এটা আমি চিন্তা করেছি। আমার আন্ডারস্ট্যান্ডিং জামাত বিএনপি দুইজনই ভবিতব্য আওয়ামী লীগের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে, যে কোনো একদিন আওয়ামী লীগ আসবে, জামাত বিএনপিকে আলাদা হওয়া যাবে না, এটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং। তো সেই ক্ষেত্রে আবার কোয়ালিটির দিক থেকে দেখলো এক সালাউদ্দিন সাহেব, আপনি যেভাবে অকপটে স্বীকার করলেন যে গৃহপালিত যে বিরোধী দল, আমি স্বীকার করলাম না, যদি আমাদেরকে গৃহপালিত বলেন তাহলে আপনাদেরকে তো বলে, সবাই বলে। এখন আমাদেরকে যদি বলে তাহলে এরা কিন্তু অফিশিয়াল রেজুলেশন পার্টিস সাইডের জন্য বলছে, আমাদের এই টক শো ধরেন, এটা তো ওই যে সংসদের মতো একদম লিপিবদ্ধ থাকে না, কিন্তু রেকর্ড থাকে, বেশিরভাগ লোক বলে। কারা বলে? আওয়ামী লীগ বলে, জাতীয় পার্টি বলে, তারা কি লোকের পালন করেছে, তারা বলবে কেন? জাসদ বলে, তারা কি দেশের মানুষ না, তারা কি দেশের দল না? কত পার্সেন্ট দল বলে? ওই যে বলেন আমরার মধ্যে আসলে কতজন আছেন? সব দল আছেন, নিবন্ধিত সব দল বলে। তো ওই যে আমরা শব্দটা পার্লামেন্ট, আমাদের সংবিধানের প্রথমে যে আসছে, এটা তো কঠিন ফিলোসফি, পপুলার সোভারেন্টি, 1000 বছরের ফিলোসফি, লক্ষ পাতার দর্শন। বলা কিন্তু এত সহজ না। যে জুলাই সনদ এত রক্তের বিনিময়ে অর্জিত হলো, জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন হলো না, কারণ ওই উইটা ছিল না কোনো একটা কারণে। রাখা যেত, রাখেনি, রাখলেই হতো। তো ওই যে আওয়ামী লীগের সময় যে নির্বাচন, ধরেন রাতের নির্বাচন বলে, আমি ডামি, সবশেষ যেটা 2024-এ ছিল সেটাকে বলতো আমি ডামি, মানে ডামি নির্বাচন। তো সেই রকমই একজন এই টকশোতে বসেই একজন বলছিলেন যে এটা হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন। আপনিও কি সেই একই লাইন ব্যবহার করতে চান? না, আমি নির্বাচন করেছি, দেখেছি 14, 18, 24-এর তুলনায় অবশ্যই 26-এর ভোট মানের দিক থেকে উন্নত। তবে গ্রহণযোগ্য না, আমি গ্রহণযোগ্য বলবো না। কেন? ইনক্লুসিভ তো বলা যাবে না, সব দল তো অংশগ্রহণ করেনি, অবাধ তো বলবো না। জাতীয় পার্টি তো অংশগ্রহণ করেছে, কিন্তু আওয়ামী লীগ করেনি, জাসদ করেনি, অনেকেই করেনি, মানে করতে দেওয়া হয়নি নাও। তবে গরমিলও তো আছে, আপনি গেজেট করলেন, করে আবার ভোট 10 লক্ষ যোগ করে আরেকটা গেজেট করলেন। একটা নির্বাচনে 2টো গেজেট করা মানে কি? পুরো সিস্টেমটা ভিতরে এলোমেলো ছিল, বোঝা যাচ্ছে। সো বাট আমি স্বীকার করব সবার সামনেই 14, 18, 24-এর থেকে এটা ভালো ভোট, কোনো সন্দেহ নেই। আচ্ছা, তবে আমার মতে গ্রহণযোগ্য না, মানে গ্রহণযোগ্য, কিন্তু অবশ্যই এটা কি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ তো বলা যাচ্ছে না, অল ইনক্লুসিভ তো বলা যাচ্ছে না, শুধু ইনক্লুসিভটা বাদ রাখতে চাই। ইনক্লুসিভ অবশ্যই, সেই কারণে প্রশ্ন থেকে যাবে। এবং আপনি দেখবেন সেই সময় সেনাপ্রধান প্রথম থেকে যখন কথা বলতেন উনি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ বলতেন। যখন আওয়ামী লীগ ব্যান হয়ে গেল এরপর থেকে উনি ফ্রি ফেয়ার বলেন, উনি আর ইনক্লুসিভ বলতেন না।